আল্লাহ তাআলা আমাদেরকে দৃষ্টি দিয়েছেন, যে চোখে দেখা যায়, বসা যায়, আবার মনের মধ্যেও দেখার একটা ক্ষমতা আছে। চোখে দেখা যায় ভিতরে আতঙ্ক দেখা আর বসেরা ভিতরে সহায় দেওয়ার জন্য শব্দের থাকে ওগুলো সাধারণত আত্মস্তরের বৈশিষ্ট্য বোঝায়। যেমন হাকিকা ভিতরে সংস্কৃতি জানা, কাউকে কাছে আল্লাহ তারা বসেরা সাথে করতে চোখ দিয়ে জায়গা দেখা যায়। একজন লোক যদি অন্ধ হয় তাহলে সে সামনে কত না কত বা নাকি দেখতে পাবে না, আর করতে পালিয়ে গিয়ে পড়ে যাবে। যা দেখে ধরছিলা আভ্যন্তরীণ দেখার শক্তি আছে, যে কর্মটি দেখতে পাবে কি করলে কি করবে। আর যদি দেখতে পায় এমন কোনো কাজ করবে না যে কাজের পরিণতি খারাপ হবে, আর ওই কাজের জন্য সে মজবুত থাকবে যে তার পরিণতি ভালো। যার কারণে যার কাছে দশটা আছে তার মধ্যে ইস্তেকামত করে, কারণ দশটা কারণে সে কাজের জন্য মজবুত হবে, সবার ভালো করতে পারে। আজ থেকে 4 বছর 2 বছর আগে তোমরা চিন্তা করা যায়, মনে করা যায় একজন ডাক্তার হার্টের অপারেশন করা জানেন, উনি হার্টে একজন রোগীকে পেলেন আর বললেন যে আমি তোমার হার্টের চিকিৎসা করে দেব, টাকা পয়সা কিছু রাখবে না, আমার এখানে কাঁদবে খাবে আর আমি তোমার অপারেশন করে দেবো, তুমি ভালো হয়ে যাবে। কি করবে? যে প্রথম ওষুধে তোমাকে অজ্ঞান করবে আর তুমি অজ্ঞান হয়ে যাবে, তারপর তোমার বুক কাটবো করা দিয়ে তোমার হাড়গুলো সব কেটে ফেলবে, আর বুক তুলে ভিতর থেকে পিণ্ড বের করবো, আর এই পিণ্ড বের করে বোঝাবে কাটা চেরা করে জোড়া তারে গিয়ে সেলাই সেলাই করে ওটাকে আমার ভিতরে জোড়াবো। এইভাবে চিকিৎসা করবো। রোগী এই ওসব কথা শুনে ও পাঠিয়ে আর দিয়ে বলবে যে আমাকে বাচ্চাকে বড় মনে পড়েছিলাম, ওর হাতে পর্যন্ত বেড়ে গেছে, বুক কাটবে করা দিয়ে হাত কাটবে আর স্ত্রীকে বের করবে আর জোড়া তালি দেবে, কত আগে পড়েই যাবে। কিন্তু এখন রোগী ডাক্তারের কাছে যায় আর অনুরোধ করে আমাকে তো পয়সাটা তারিখ দেন, কত টাকা লাগবে আমি দেবো, কেন? যে এখন তার পরিণতি সম্বন্ধে জ্ঞান রয়েছে, অনেক দেখার পরে অনেক শোনার পরে এখন জানে এইভাবে অপারেশন হতে পারে, অনেক উঠে হয়েছে আর তার এখন থাকবে পরিণতি দেখতে পাচ্ছে। তো পরিণতি দেখতে পাওয়ার কারণে তার মধ্যে নামও এসেছে, তার মধ্যে সময় এই টপিকটা বড় অংশ যেটা সাথে যার মধ্যে সবার আসবে, সবার বড় গুরুত্বপূর্ণ। আর এটা যে
পাওয়া যাবে তাও নেই। মুসা আলাইহিস সালাম খেতে আমার কাছে গেলেন আর শিখতে চাই মা হলি খেতে ইসলাম উত্তরে কবে বলবেন ইন্না কালাম তাসবিহ আয়াত ওকেই তাসবিহ আলা মালাম তুমি দিয়ে বলবেন তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারো, সবর করতে পারো। আর কেমন করে তুমি সবর করবে? যেমন তুমি জানো, ওই যে বললাম যে রোগী যদি জানে যে এইভাবে চিকিৎসা হতে পারে আর সে ভালো হবে, তাহলে সে নিজেকে ডাক্তারের হাতে একদম ছেড়ে উপায় শুক্রবার আছে ডাক্তার দলিল করে রুগীর কাছ থেকে দস্তখত নিয়ে নেয় বা রুগীর অভিভাবকের কাছ থেকে যে মারা গেলে ডাক্তার দায়ী না, মারা গেলে রোগী দায়ী, ভালো হলে ডাক্তারের ওরা কিন্তু যত তৈরি তত না হয় ওটাকে অপাস করে রাখি হয় হাসপাতালে তত করিয়া তো নিজের জান দেওয়ার জন্য ডাক্তারের হাতে দস্তখত করে দেবে কিন্তু সবগুলো কেন যেটা পরবর্তী একটা কথা সেটা এর জন্য তার মধ্যে সবল আছে, তার মধ্যে আর এই পরবর্তী কথাগুলো যদি না জানে সবলও থাকবে না, সামর্থ্য থাকবে না, আর কিন্তু প্রকৃত পান। এই যে পরিণতি জানা এটা ভিতরে একটা দৃষ্টি বড় এটা হলো অত্যন্ত এই ভিতরের সৃষ্টি বা বহিরা না থাকার কারণে যা ছিল ধ্বংস আলার নাহা وهي ظالمة فهي خاوية على عروشها وبئر معطرة وقصيرة أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي মসজিদের জাতিগুলো সমুদ্র আলাদা বলেছে কত জাতিকে আলাদা ভাব আর পরবর্তী বলছে যে কারণ তার চোখের অন্ধ তারা ছিল না, তারা দিনের অন্ধ ছিল। দিনের অন্ধ হওয়া এত মারাত্মক ব্যাপার যে জাতির ধ্বংস হয় সেই জন্য চোখের অন্ধ হওয়া দিনের অন্ধ হওয়া আসল ওর দৃষ্টি পাবো কোথায়? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আল্লাহ ওনাদেরকে নিয়ে দেন। এরপরেও মুসা আলাইহিস সালাম যখন শিখতে গেলেন আর উনি উত্তরে বললেন যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না, আর কেমন করে তুমি সবর করবে যখন তোমার কাছে এলিম নাই, তোমার কাছে জানা নাই, অথচ বলতেন নবীকে তুমি জানো না। মুসা আলাইহিস সালাম সবর করার বাধা আর চলবেন, কিন্তু ঠিকই মুসা আলাইহিস সালামের সবর করা মুশকিল এমন অবস্থায় পড়েছে যে চুপ থাকা, চুপ করা হওয়াটা লক্ষ্য করেছিল, চুপ থাকা আর সারাহান জারি থাকছে। একজন পরিষ্কারে অন্যায় করছে আর ওই অন্যায়ের সামনে একটা ওয়াদার কারণে চুপ থাকছে, এই সময় এই ওয়াদা রক্ষা করা আর জারি থাকে ওয়াদা খারাপ করতে মুসা আলাইহিস সালাম ভুল করে ওয়াদাকে রাখ করে ভুল করে কারণ এই জায়গায় ওয়াদার উপর মজবুত থাকা আমার ওয়াদা করেছে করে দেখা যাচ্ছে যে ওয়াদা করলে আমাকে কাজের কাজ করতে হবে। আগে তো ভেবে দেখিনি ওয়াদার কারণে কাজের কাজ করবে না করবে কারণ তবু দ্বিতীয় ওয়াদা আমি করতে পারি অথচ যেহেতু আলাইহিস যে কাজ করেছে সেই কাজ বেশি করে না জানার কারণে মুসা আলাইহিস সালামের কাছে পূজা বেশি করে সেই জন্য বাঙালিকে কাজ করে যখন বলে দিলে দেখা করবে সব মোকা হয়ে গেছে এদের ভিতরে মোকা যাবে এইটা জরুরি দিন অর্থাৎ এই যারা
সরাসরি আমরা তারা কিতাবের মধ্যে দেন। এটাও তো মোসা আলাইহিসসালামকে দিয়েছেন, কিন্তু এই যে বিশেষ অবস্থাগুলো দ্বারা সেগুলো কিতাবের মধ্যে আম কথাগুলো দেওয়া, যে কথা সবার জন্য করবে, যেখান থেকে মশলা বের করা যায় সবাইটা বরাবর করবে। কিন্তু বিশেষ বিশেষ অবস্থায় বিশেষ জিনিসটা দরকার পড়ে, যেটা সবার জন্য সবসময় প্রযোজ্য নয়, কিন্তু সেই সময় দরকার পড়ে। কাজ করবে নৌকা পেতে দিলে এখান থেকে কোন মশলা বের করা যায় না, যে নৌকা পেলে কি বাদ। পরবর্তীতে একজন যুবককে ধরে ফেলছেন, এখান থেকে মশলা প্রস্তাবন হয় না, যে যুবক পেলে ছেড়ে ফেলতে হবে, প্রস্তুতি দেওয়া। কিন্তু জানা দরকার, যদি অবস্থাগুলো না জানেন ফায়দা করতে পারবেন। আল্লাহ তাআলা যুদ্ধ আলাইহিসসালামকে এই বিশেষ কথাগুলো জানান, ওনার জন্য যেরকম বিশেষ জানাগুলো প্রয়োজন, সবার জন্য নিজ নিজ ভারতের প্রয়োজন। আমি আমার জীবন চলতে যদি আমার বিশেষ ভারতগুলো আমি না যাই, আমার জীবন চলা শুনতে হবে। কিছু কথা আছে মুখ্যমন্ত্রী নিরাশ অন্য কাউকে ফায়দা দেবো, আমি যদি না জানি আমার পরিবেশের মধ্যে যার কি প্রয়োজন, তাহলে আমি থাকা সত্ত্বেও তাদের কোনো সেবন করতে পারব। আমার পরিবেশী কেউ অসুস্থ, তার চিকিৎসা প্রয়োজন, যদি আমি না জানি তার এই সেবন সেবন করবো না। আমার পরিবেশী কেউ অভাব সাহায্যের প্রয়োজন, আমি যদি না জানি কেমন করে সাহায্য করবো। অতঃপর যদি চিন্তার পরিবেশী যদি হয়, তাহলে সে জানাবেও না, সহারও করবে না, শহরের ভালো করবে না। এমন তার পরিবেশী যাতে সন্দেহ না করে, সেই জন্য নিজে ঘরে আগুন জ্বালাবে, যাদের ঘর আর পরিবেশী মনে করে যেন রান্না হচ্ছে। আল্লাহ ওরা রকমই করতে, সেই যদি একটা লাভ করে তার অভাবকে গোপন করবার, তাহলে তার প্রতিবেশীকে যার দায়িত্বকে সাহায্য করবার, সে প্রমাণ করে সাহায্য করবে। একজন গোপন করবে, অপরজনের কাছে অসুযোগ থাকার দরকার, সেই জন্য তবুও বুঝতে পারে। আড়াই কাছে ছাত্র বিশেষ পড়বে, ছাত্রটি তারা কয়েক বেলা তার উপবাস দেয়। আগে তোমারা চাঁদও এমন ছিলেন না, ছাত্র এমন ছিল, উপবাসের মধ্যে চাঁদে কি বলবে অনেক সময় বলতে এটা হালুয়ার দোকানে পাখি যেত। আর ওই হালুয়ার দোকানে হালুয়ার আমরা করছি, আর সুগন্ধ বেরোচ্ছি, আর রাস্তা থেকেও গন্ধ পাওয়া যায়। এমনি তো উপবাস আর হালুয়ার সুগন্ধ তার মনে বড় চাষ দিয়েছে, কিন্তু প্রকার বিচারা ওখানে একটু দাঁড়া আর গন্ধ মিলে অবশ্য করে আবার তখন আর তাদের কাছে কিছু পড়ছি, অথচ আমি এরকম লাইনের কাছে যখন পৌঁছেছে ছোট ক্লাস আগে দেখি না, পকেট থেকে চাটা পয়সা বের করে দিলেন। আগে তোমার আর চাটাও দাম ছিল না, চাটা বের করে দিয়ে বললেন অমুক দোকানে গিয়ে ভালো আছে। ওই যে দোকানের সামনে উঠতে পেরেছিল ওই দোকানের কথাই অমুক দোকানে গিয়ে ভালো আছে। সেই ছাত্র পরবর্তী কোন একটা বলছিল যে আমার ভুল ব্যাপারটা কিন্তু চিন্তা করতেও হয় না, মনের যা চিন্তার ক্ষমতা হয়ে যায়, চিন্তা করতেও হয় না। প্রথমে জানেন ক্ষমতা, আর যদি না জানেন তাহলে কেউ উপকার করতে পারে। আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছে মানুষের উপকার করার জন্য, কার কি প্রয়োজন যদি আমি না জানি তার উপকার করবো। অথচ তাকে বলা হয়েছে যে তোমার কোন প্রয়োজন কোন মানুষকে আমি দায়ী করবে, সে প্রয়োজনকে দায়ী করে না, এর দায়িত্ব করে উপকার মেটানো, উপকার করা। আমরা মিলানো ওই ঘটনা যে রাতের বেলা একজন মহিলাকে পেলেন
বাচ্চাকে মন ঘোরাবার জন্য খালি পাচ্ছে আগুন দিচ্ছে ওনার কথা আছে সব শেষে মহিলা আমার বললেন যে আমার মধ্যে আর সরকার মধ্যে বিচার আচরিত হবে এই মানুষের অভাব বড় অভাব যেরকম অভাব বর্তমানে মানুষের আমার বিচার হবে ওপারে আপনার উত্তরে বললেন খলিফা কেমন করে জানবে যে তুমি এই প্রশ্নের মধ্যে আসবে উত্তরে মহিলা বললেন যে আমাদের প্রশ্নের কথা যদি না জানে তাহলে সংখ্যা হয়েছে কেন সে কিন্তু জানায় কিন্তু ওরা দায়িত্ব জানে কেমন করে জানবে এইটা বলে দেওয়া হয় কোনোদিন আমার মধ্যে নাই কিন্তু জানতে হবে যদি জানে দায়িত্ব পালন করতে পারবে না জানে ওই দায়িত্ব পালন করতে পারবে আর আমরা তারা যদি মাফ না করেন তো দোষী হয়ে যাবে আমরা তারা একটু নিজের দিন উপর মজবুত হওয়ার জন্য অস্থিরতার শব্দ দিয়েছে সময় করতে পারে ইস্তেকামত থাকে ধৈর্য ধারণ করতে পারে যদি কেউ পরিস্থিতি ঘুরে আর অন্যকে ফায়দা পৌঁছাবার জন্য তার হালাত রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন উত্তম আমল একই প্রশ্ন বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সময় করেছে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দেন বিভিন্ন উত্তর দিয়েছেন প্রশ্নে উত্তর কেমন করে আনা হোক এই জন্য যে তার হারাতের পরিপ্রেক্ষিতে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন তার মানে তার হারকে জানে এই যে উত্তর দিন সবার কাজ করে এমন কিন্তু ফতোয়া দেওয়ার সময়ও উত্তরকে হারা থাকতে হবে একজন মহিলা আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহির কাছে ফতোয়া চাই প্রথম দিয়ে জুতো আছে দিনের বেলা অন্য কাজ ছিল অন্য কাজ করেছে রাতের বেলা এই পথে কাজ করেছে কিন্তু হয়েছিল আরো প্রয়োজন প্রদীপ চালাতে হলে তেলের প্রয়োজন গরিব মহিলার তেল কিংবা সামর্থ্য নেই তো তেল দিতে পারে অন্ধকার ঘর ঘটনা করে একটা কাজটা বাড়ির পাশে যাচ্ছে সেই কাজটা বাড়ির কাছে রাজ্যাপন করেছে তাদের কাছে প্রদীপ ছিল সেই প্রদীপের আলোচনা ঘরে পড়েছে আর সেই আলোচনা কাজ করেছে কাপড় বিক্রি করেছে টাকা পেয়েছে মশলা হল যে কোন কাপড়ার লোক তারা তাদের উপার্জন কিভাবে কোন টাকা দিয়ে তারা তেল কিনেছে এইগুলো আমি কিছুই জানি সেই হিসেবে ওই তেলের আলোতে কাজ করা এই কাজ যায় হলো না যায় এই প্রশ্ন করবে আমাদের আমরা তাদের কাছে প্রশ্ন শুনে উনি বুঝতে পারবেন যে সাধারণ বললে প্রশ্ন নয় ওরা পরিচয় চাইলেন চাকরিকে নিজের পরিচয় দিলেন বিশ্বের হাসির বোর্ড বড় পরিচয় পাবেন ওরা বোর্ড পরিচয় দিলেন পরিচয় পাওয়ার পরে ফতোয়া দিলেন যে এই টাকা না যায় কিন্তু ওই পরিচয় দেওয়ার পর